শহীদ জিয়ার আর বিএনপি নেই, বেগম খালেদা জিয়ার আর বিএনপি নেই। এখন বিএনপি হয়ে গেছে চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসদের আতরঘর। জুলাই বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম যারা মজলুম ছিল, যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, তারা জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 1.5 বছর জুড়ে সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, রাহাজারির সাথে যেই দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল তার নাম হচ্ছে বিএনপি। আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেদের মধ্যে কনফ্লিক্টে 200-র অধিক মানুষকে মেরে ফেলেছে। যাদের হাতে নিজেদের দলের লোকরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ? আমরা আশা করেছিলাম বিএনপির নেতা জনাব তারেক রহমান দেশে আসার পরে এই বিশৃঙ্খল বিএনপিকে তিনি সাবধান করবেন, তাদেরকে ঠিক করবেন। তিনি আসার পরে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যান শুনে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি তার প্ল্যান হলো সারা দেশে 50-এর অধিক জায়গায় আমাদের মা বোনদের উপর হামলা করা। আরে ধিক্কার জানাই, নারীদের উপর হামলা করস, তোদের কি মা বোন নাই? লজ্জা। একই সাথে আমরা দেখতে পেয়েছি সারা দেশের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় চাঁদাবাজির সাথে এই দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ে নেতৃবৃন্দ জড়িত আছে, এবং এই চাঁদাবাজি যারা করে তাদেরকে আবার পুরস্কৃত করা হয়। একই সাথে আমরা দেখতে পেয়েছি তার প্ল্যানের মধ্যে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনকে জনাব তারেক রহমানের নির্দেশে নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিতে। আমার কাছে মনে হয় এই বিএনপি 12 ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগে পরাজয় মেনে নিয়েছে। আমরা চাই আপনারা আগে থেকে পরাজয় বরণ করার দরকার নেই, সুস্থতার রাজনীতি করেন। শহীদ জিয়ার যে বিএনপি, বেগম খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপির আদর্শ বাংলাদেশপন্থী রাজনীতি করেন, তাহলে আপনাদের যে হারানো অতীত আছে সেটা ফিরে আসবে। আমি অনুরোধ করবো জনাব তারেক রহমানকে, এখনো সময় আছে, আপনার দলকে আপনি সংস্কার করেন, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন। সন্ত্রাসী যে আছে, নারী হেনস্থাকারী যারা আছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। এবং আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তার সারা দেশের বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আমরা কোনো ক্যাম্পেইন দেখতে পাই না। আরে ভাই, হায়ের পক্ষে যদি ক্যাম্পেইন করতে ভয় পান, তাহলে আপনার কি অবস্থান পরিষ্কার করে আপনি কি সেই ফেসিবাদী কাঠামোকে ফিরে আসতে চান? হাসিনার যে কাঠামো ছিল সেই কাঠামোকে ফিরে আসতে চান? আমরা বলতে চাই আপনার অবস্থান পরিষ্কার করেন। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, ইনসাফের পক্ষে কথা বলতে হবে, এবং সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। আমরা আজকে দেখতে পেয়েছি শেরপুরের মধ্যে এই বিএনপির সন্ত্রাসীরা হামলা করে জামাতের রেজাউল ভাইকে হত্যা করেছে, এবং একই সাথে এখন পর্যন্ত 10 জন মুমূর্ষু অবস্থায় আছে, প্রায় 100-এর অধিক জনতা তারা আহত অবস্থায় হাসপাতালে আছে। আমরা কোয়েশ্চেন করতে চাই নির্বাচন কমিশনকে, আপনারা কি করেছেন? যখন এই প্রার্থীদের উপর হামলা হচ্ছে, জনগণের উপর হামলা করছে, রাজনৈতিক দলগুলোর উপর হামলা হচ্ছে, তখন এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পালাতে দেখেছি। আপনারা যদি এভাবে এই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব নেওয়ার দরকার নেই। আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে, এবং যারা সন্ত্রাসী আছে, যারা দুর্নীতিবাজ আছে, যারা চাঁদাবাজ আছে, যারা বাংলাদেশে সেই মাসল পাওয়ার পলিস ফিরে নিয়ে আসতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা
ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি সে জায়গায় ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাজপথে নেমে এসেছিল তার চাইতে শক্তিশালী ভাবে তারা রাজপথে নেমে আসবে। এবং সাবধান করতে চাই, যারা আমার মা বোনদের উপর হামলা করছেন, ওই কাপুরুষের দল, তোদেরকে সাবধান করে দিচ্ছি, আর কোন আমার মা বোনের উপর যদি হামলা হয়, তোদের ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ 15 জুলাই আমাদের বোনদের উপর হামলা করেছিল, আমাদের ভাইদের উপর হামলা করেছিল। এই হাসিনার ঠিকানা এই বাংলাদেশে হয় নাই। এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হাসিনা এই দেশ থেকে দিল্লিতে পালিয়েছে। আপনারা যদি সেই হাসিনার রাজনীতি করতে চান, সেই সন্ত্রাসের রাজনীতি করতে চান, আমার মা বোনদের উপর হামলা করেন, এভাবে রেজাউল ভাইদের উপর হামলা করেন, তাহলে আপনাদের এই ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন, সিভিল সোসাইটি, মিডিয়া সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। কেউ যদি এই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চান, এই ফেসিবাদের দালালি করেন, তাহলে এই দালালদের মুখোশগুলো আমরা উন্মোচন করে দিব। আমরা কাউকে আর সহ্য করবে না। আমরা অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে রেজাউল ভাইয়ের হত্যার সাথে যে সমস্ত খুনিরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এই খুনের মাস্টারমাইন্ড যারা আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য বিপ্লবী ছাত্র জনতাকে এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা